দর্শক আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু, সেখানে ভিপি পদে কে জয়ী হবেন এটা নিয়ে প্রায় 991 জন শিক্ষার্থীদের ভিতরে একটি জরিপ করা হয়েছে যে তারা কাকে ভিপি হিসাবে দেখতে চান। জরিপটি করেছে সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ, একটি আমেরিকান সংস্থা। তারা জরিপটি করেছে। আমি হুবহু ডেইলি ক্যাম্পাস থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সহসভাপতি ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম এগিয়ে রয়েছেন বলে এক জরিপে উঠে এসেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ এর এক জরিপে এমন দাবি করা হয়েছে। তাদের তথ্য অনুযায়ী সাদিকের প্রতি সমর্থন রয়েছে 32% শিক্ষার্থীর। আর অন্যদিকে স্বতন্ত্র যেসব প্রার্থী রয়েছে সেই প্রার্থীর ভিতরে প্রার্থীদেরকে সমর্থন দিয়েছেন 22% শিক্ষার্থী এবং ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে 7% সমর্থন করেন। জরিপ অনুযায়ী নির্বাচনে সহসভাপতি ভিপি পদে এগিয়ে রয়েছেন ছাত্র শিবিরের সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের জোটের সাদেক কায়েম। জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের 32% শিক্ষার্থী মনে করেন সাদেক কায়েম ভিপি পদে জয়ী হবেন। ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আদিত তিনি পাবেন 7% ভোটার। স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে রয়েছেন 22% আর 34% ভোটার এ বিষয়ে কোনো মতামত দিতে তারা রাজি হননি। ভিপি পদে মতামত না জানানোর ভোটারদের মধ্যে নারী রয়েছেন 54% আর পুরুষ শিক্ষার্থীদের মধ্যে এর হার রয়েছে 24%। গত 1 থেকে 20 আগস্ট পর্যন্ত ডাকসু নির্বাচনের প্রার্থীরা প্যানেলের ঘোষণার আগেই এ জরিপ করা হয়েছে। এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে 23% নারী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের 84% ডাকসুতে ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও জানিয়েছেন। মানে ডাকসুর প্রায় যেসব ভোটার আছে তার ভিতরে 33% হলো নারী ভোটার। এবং এ জায়গায় কিন্তু অনেকে এই যে ভোটারদের, নারী ভোটারদের সংখ্যা 33%, এটা নিয়েই অনেকে মতামত দিয়েছিলেন যে উমামা তিনি কিন্তু ডাকসু নির্বাচনে জয় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমি অবশ্যই মনে করি উমামা এবং সাদেক কায়েম এবং শামীম এই তিনজনের ভিতরে কন্টেস্ট হবেন। উমামা এবং সাদেক কায়েম খুব কাছাকাছি ভোট পেয়ে তারপর যে কেউ জয়ী হতে পারেন, কিন্তু সাদেক কায়েমের জয় হওয়ার সম্ভাবনা বেশি, এটা আমি অনেক আগেই একটা ভিডিওতে বলেছিলাম। তো ডাকসুতে ভোটার প্রয়োগ করবেন প্রায় 84%। যদি প্রায় 13% শিক্ষার্থী মনে করেন সুষ্ঠু নির্বাচন, 13% শিক্ষার্থী তারা মনে করতেছেন যে এই নির্বাচন আসলে সুষ্ঠু নির্বাচন হবে না। জরিপে বলা হয়েছে শিক্ষার্থীদের 72% শিক্ষার্থী বিভিন্ন সময়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্রদের মধ্যে এর প্রায় 82%, মানে প্রায় 82% ছাত্রদের মধ্যে তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন বিভিন্ন সময়ে। তো সেই জায়গা থেকে প্রায় 56% প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্যাতনের শিকার হন। ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা আন্তরিক হলে ক্যাম্পাসে নির্যাতন মুক্ত করতে পারবে বলে অনেকে মনে করেন 53% শিক্ষার্থী। ডাকসু নির্বাচন উপলক্ষে সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশের প্রেসিডেন্ট শিব্বির আহমেদের নেতৃত্বে হওয়া জরিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 991 জন শিক্ষার্থীর অংশ নিয়েছেন। এর ফলাফল অনুযায়ী প্যানেলের তুলনায় যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে চান 82% ভোটার। 74% শিক্ষার্থীদের রয়েছে ব্যক্তিগত পরিচয় মুখ্য। তো অনেক বড় একটি রিপোর্ট, তারা প্রায় 991 জন শিক্ষার্থীদের ভিতরে এই জরিপটি চালিয়েছেন। তো আসলে এই নির্বাচন নিয়ে আপনার এই নির্বাচনের প্রভাব কিন্তু আগামী জাতীয় নির্বাচনে পড়বে, বিশেষ করে জেনজি যেটাকে বলা যায়, নতুন ভোটার যারা, আপনারা জানেন যে বাংলাদেশে নির্বাচন হয় না প্রায় 24 বছরের যাবৎ। সেই 24 বছর নির্বাচন যেহেতু হয় না, এই 24 বছরের ভিতরে অনেক নতুন ভোটার কিন্তু আছে এবং বিশেষ করে যারা জেনজি তারাও কিন্তু এবছর ভোট দিবেন। তো এই নির্বাচনের ফলাফলের সাথে কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচনের ফলাফলের একটা বড় রকমের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে অনেকেই মনে করেন। তো সেই জায়গা থেকে এখন ভিপি হিসেবে আসলে কে হতে যাচ্ছেন, আপনার কি মনে হয়? আপনি আপনার মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।